পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে 10 গুণ লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওটা চিনি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে করে জিজ্ঞাসা করে, ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস কি, ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময়। একসময় এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47 যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তানে ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হব না, পাকিস্তানপন্থী হব না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি?